কাজল রেখা আমাকে দর্শকরা পুরো অন্যরকম ভাবে দেখেছে। ওখানে যা যা দেখিয়েছে ওটাতে আমি একদম ইউজড টু ছিলাম না। আমি তো চাই অনেকের সাথে কাজ করতে, এটা থেকেও বেশি কিছু তো হতে পারে। আমার ক্যারেক্টার পছন্দ না হলে, কো অ্যাক্টর পছন্দ না হলে আমি আসলে কাজ করতে পছন্দ করি না। আমি চাই যে সবাই আমাকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবেই দেখুক এবং জানুক। কাজল রেখা আমাকে দর্শকরা পুরো অন্যরকম ভাবে দেখেছে। একদম 400 বছর আগের গল্প, ওরকম গেট আপ, ওরকম লুক, সবকিছু মিলিয়ে, আর সেটা খুবই পছন্দ করেছে সকলে। তো আবার একটা বছর পর আবার আমার সিনেমার ঈদে আসছে, সো আমাকে নতুন ভাবে দেখতে পারবে নীলচক্রের রাইমার একটা ক্যারেক্টারে। তো এই যে ডিফারেন্সটা আমার কাছে মনে হয় দর্শকের চোখে পড়বে এবং নতুন ভাবে মন্দিরাকে তারা আবিষ্কার করতে পারবে। তো আমি আসলে কাজটা করে, যেহেতু গল্পটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি তো ফুলি স্যাটিসফাইড এবং খুবই প্রত্যাশাও রাখছি। আসলে আমাকে মিঠু ভাই যখন গল্পটা শুনিয়েছে, গল্পটা শোনার পর আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। কারণ একটু ভিন্ন ধর্মের, ভিন্ন প্যাটার্নের একটা গল্প, আগে পরে এরকম দেখাও যায়নি, শোনাও যায়নি। আর আমার ক্যারেক্টারটা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে, মানে শুনেই মনে হচ্ছে যে এটা তো আমার জন্য, ব্যাপারটা এরকম। সো সবকিছু মিলিয়ে মিঠু ভাই তো দুর্দান্ত ভাবে নীলচক্র শেষ করেছে। আর আমার ক্যারেক্টারটার সাথে আমার মিল হচ্ছে যে ওখানে রাইমাকে একজন নৃত্যশিল্পী হিসেবে, নৃত্য শিক্ষিকা হিসেবে দেখানো হয়েছে। সো আর আমি পার্সোনাল লাইফে আমি একজন নৃত্যশিল্পী, তো এটার একটা মিল আছে বলে আমার ক্যারেক্টারটা বিলং করতে সহজ হয়েছে। আর আরেকটা দিক হচ্ছে রাইমা পুরা হচ্ছে এই জেনারেশনের একটা মেয়ে। 2025 সালে তার, মানে এই টাইমে এসে তার লাইফে কি কি ইনসিডেন্ট হয় সেটা দেখানো হয়েছে। তো আমি খুব ইজিলি কানেক্ট করতে পেরেছি। তো কাজল রেখা যতটা আমার জন্য টাফ ছিল, কারণ ওখানে যা যা দেখিয়েছে ওটাতে আমি একদম ইউজড টু ছিলাম না। আবার রাইমাতে যা দেখানো হয়েছে, মানে আমাদের নিত্যদিনের চলাফেরা, আমাদের জীবনে যা ঘটে সেটাই বেসিকলি, তো ওটা আমার রপ্ত করতে অতটা কষ্ট হয়নি। ভীষণ পরিমাণে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় কি যে এটা তো আমাদের এক ধরনের ধারণা যে এখান থেকে বাংলাদেশের মানুষ আমেরিকায় চলে গেলে আই থিঙ্ক আমেরিকার মতো হয়ে যাবে। তারা হয়তো, মানে ছেলেমেয়েরা যেভাবে বড় হয়ে ওঠে, বাংলা সিনেমা বা নায়ক নায়িকাকে অতটা চেনে না। অনেক সংখ্যক না হলেও কিছু সংখ্যক এরকমও আছে, কিন্তু আমি এটা দেখেছি পুরো ডিফারেন্ট। মানে আমার যত পরিচিত এবং যাদেরকে আমি চিনিও না, তারা তাদের ফ্যামিলি ফুল মেম্বারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা প্রোগ্রামে যে আমরা যে আর্টিস্টরা যাই, যে প্রোগ্রামগুলো আমাদের হয়, গান থেকে শুরু করে অ্যাক্টর, সিঙ্গার, ডান্সার, তো ওরা প্রত্যেককে আমাদেরকে এসে দেখা করে, কথা বলে। তো সবাইকে, কেউ কোনো বাচ্চা না ছিল আবার চেনায় যে এরা আমাদের বাংলাদেশের লিজেন্ড, বা তুমি এদেরকে চেনো, এরা গান গায়। বা তো এই যে সুন্দর এই যে ব্যাপারটা ওরা ক্রিয়েট করেছে, তো আমার কাছে এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। যখনই কোনো বাংলা সিনেমা রিলিজ হয়, প্রত্যেকে হলমুখী হয় তারা, সেটা যে স্টেটেই হোক না কেন। আমার ইচ্ছার উপরে কি আসলে কোনো কিছু ডিপেন্ড করবে কিনা আমি জানি না। আমি তো চাই অনেকের সাথে কাজ করতে, আমি তো চাই, অনেক কিছুই চাই আমি বেসিকলি। কিন্তু আমি এতটুকু আসলে বলতে পারি যে সিনেমা নিয়ে এখনো প্রচুর ব্যস্ততা, সিনেমা নিয়ে আছি। আর নেক্সট ফিল্মের জন্য খুবই বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, কিন্তু আমি এটা এখন দিতে চাই না। আমি যদি এখন দিয়ে দিই, আমার প্রডিউসার ডিরেক্টর আমাকে অনেক বকা দেবে। সো এতটুকু বলতে পারি যে ভালো কিছু ওয়েট করছে, সবাই সেটা জানতে পারবে। কি বলবো, মানে ওখান থেকে আমি প্রচুর অফার পেয়েছি। আমি যখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসিনি তার আগেও পেয়েছি। সো আমি আসলে বরাবর একটু খুঁতখুঁতে, আমি অফার পেলেই আমি আসলে কাজ করার জন্য ছুটে চলে যাই না। স্ক্রিপ্ট পছন্দ না হলে, আমার ক্যারেক্টার পছন্দ না হলে, কো অ্যাক্টর পছন্দ না হলে আমি আসলে কাজ করতে পছন্দ করি না। আমার আসলে অনেক প্রবলেম আছে। সো এই সবগুলো যখন একসাথে ঠিক হয়, তখন আমি কাজ করতে খুবই কমফোর্টেবল ফিল করি। সো আমার সাথে যখন ব্যাডেবল একদমই মিলে যাবে, আমি অবশ্যই কাজ করব। আর আপনি যেটা বললেন কার সাথে আপনি শুনেছেন, আমি আসলে সেটা এখন আমি জানি না, আমি কিছু বলতে চাই না ওই টপিকে। আসলে যে কাজল রেখা যে করেছি ওটার সাথে নীলচক্রের আপনি কোনো মিল খুঁজে পাবেন না, দুটো পুরো দুই প্রান্তে। তো আপনি কখনো আমাকে বলতে পারবেন না যে মন্দিরা একই প্যাটার্নের অভিনয় করছে, একই ক্যারেক্টার করছে, বা একই গল্পই বারবার আমরা রিপিট মন্দিরাকেই দেখছি, ব্যাপারটা এরকম হবে না। আমাকে ওখানে কাজল রেখা 400 বছর আগের একটা মেয়েকে দেখানো হয়েছে, আবার এখানে এই প্রজন্মের একটা মেয়ে যার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, লাইফ খুব আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়, তো সেখান থেকে সে উতরিয়ে ওঠে, এরকম একটা চরিত্র আপনারা দেখতে পারবেন। আবার পরবর্তী কোনো সিনেমাতে, কমার্শিয়াল কোনো সিনেমাতে আমাকে দেখতে পারবেন। তো আমি চাই যে সবাই আমাকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসাবেই দেখুক এবং জানুক।